সরেজমিনে হজ ব্যবস্থাপনা প্রত্যক্ষ করার পাশাপাশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ। মঙ্গলবার তিনি জেদ্দা পৌঁছলে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসাইন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আলাজাদ এবং অতিরিক্ত সচিব ড আয়াতুল ইসলাম সহ বাংলাদেশ কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ মিশনের প্রতিনিধিরা। এ সময় ধর্মমন্ত্রী এবারের হজ ব্যবস্থাপনা, বিশেষ করে ভিসা প্রক্রিয়া এবং লাগেজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। ভিসাটা যেভাবে আগে হয়েছে, আগে কখনো এটা হয় নাই। টিকিট যেভাবে সব আগে হয়ে গেছে, এটার ব্যবস্থাপনা আগে হয় নাই। যেমন এইবার প্রথম দিকে হাজিদের লাগেজের ব্যাপারে একটু প্রবলেম হয়েছিল। আমরা তখন মন্ত্রণালয় থেকে আমরা চিঠি লিখেছি সরকারকে, সরকার সাথে সাথে এমন সিদ্ধান্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ লাগেজের যে সমস্যা ছিল সে সমস্যা সমাধান করেছে সরকার। সৌদি সরকার যেভাবে যে আন্তরিকতার সহিত হজের খেদমত করতেছে, আমরা সারা বিশ্বের মুসলমানরা ওনাদের কাছে কৃতজ্ঞ। হজ যাত্রীদের যে কোনো সেবা ও জরুরি প্রয়োজনে জেদ্দা ও মক্কার বাংলাদেশ হজ মিশন সার্বক্ষণিক তৎপর রয়েছে বলে জানান জেদ্দা কনসাল জেনারেল। আমাদের প্রতিটা হাজি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং আমরা আমাদের রিয়াদ মিশন এবং আমাদের জেদ্দা কনসুলেট এবং আমাদের হজ উইং সময়ে সময়ে আমাদের যে হাজিরা রয়েছেন তাদের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি এবং তার ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা সেটা আমরা এনশিওর করছি। এবছর বাংলাদেশ থেকে সরকারিভাবে ৪,৫৬৫ জন এবং বেসরকারিভাবে ৭৩,৯৩৫ জন সহ সর্বমোট ৭৮,৫০০ জন হজ পালনের কথা রয়েছে। হজ মিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার নাগাদ ৭০,০০০-এর বেশি হজযাত্রী সৌদি আরব এসে পৌঁছেছেন। বৃহস্পতিবারের মধ্যে বাকিরা সৌদি আরবে এসে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। এই প্রথম বাংলাদেশের হজ ব্যবস্থার মধ্যে দিয়ে যেই সিস্টেমটা আমরা দেখতে পেলাম, যে বিষয় সংক্রান্ত কোনো জটিলতা বাংলাদেশে এখন পর্যন্ত হাজিদের মধ্যে থেকে আমরা পাই নাই। এদিকে বার্ধক্যজনিত ও শারীরিক নানা অসুস্থতার কারণে এখন পর্যন্ত ৫ জন নারী সহ মোট ১৮ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। হজ শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।